তোমার এখন সবসময় মনে করা লাগবে তুমি হচ্ছে 25 লাখ টাকার মানুষ। ধরবের গেলি তোমার মতো অত টাকা আমারও নেই। সালাম ভাই, না মানে তোমার ভাবি করছিল কি যে আমাদের জন্য তোমার মেলা টাকা খরচ হয়ে গেল। বুঝলাম মজনু ভাই, তোমরা আসলে আমাকে এখনো আপন ভাবতে পারো নাই, এখনো তোমরা পরই ভেবে যাচ্ছ। নাহলে ভাবি কিসের জন্য এইসব কথা তুলে আমাকে লজ্জা দিবি কত? আচ্ছা বাদ দাও, চিন্তা ভাবনা কি করলে মজনু ভাই? কি টাকার বিষয়? ওই আর কি ধরো। ওসব না আমি চিন্তা করতে চাই না। তোমার হাতে আমি টিকিট কেন তুলে দেবো, তোমার যা ইচ্ছে মনে করো, যে প্ল্যান খুশি তাই করবে। আমাকে যদি তুমি কিছু দিবে যাও, টাকাটা ভাঙা দিবে, না দিলেও কোনো কিছু নাই। এই দেখো কি যে কম মজনু ভাই। আর মনে করো তোমার টাকা তোমারই ধরা থাকবি। আমি খালি মনে করো যে আমি যেটা কবে চাচ্ছি যে আর কি আমার ব্যবসায় তোমার টাকাগুলো লাগা, এই টাকাটা একটু বৃদ্ধি করার চেষ্টা করে দিলাম। মনে করো টাকা তো ধরা থাকলে তো চলবি না। টিকিট খান কি সাথে আনিসাও? আর দু একটা দিন যাক সালাম ভাই, মানে মানুষজন তো এই টিকিট নিয়ে মেলা কালচার শুরু করেছে, তাই। আর না না, তুমি খুব ভালো চিন্তা করছো, একদম কারেক্ট চিন্তা করছো। আসলে মানুষের জন্য এইসব চিন্তা ভাবনাই বেশি। কোনো চিন্তা নেই, তুমি তোমার সুবিধা মতো টিকিটখানা আমার কাছে দিয়ে দিও। আমি ভাঙাইনে লাগে যা করার লাগে সব ব্যবস্থা আমি করে দেবো। তুমি কোনো টেনশনই করো না এসব নিয়ে, মানুষ একটু সুস্থির হোক। তামজ নয়, আমার ভাইস্তের জুইতে কিনবার কবে যাচ্ছি কও? যাবো না, এত তাড়াহুড়ি কি আছে? এ কি এই বুক পকেটে টাকার বান্ডিল তুমি নিয়ে ঘুরতেছো ওপেন ভাবে, মানুষ দেখলে তো হিংসে করবি। এখন তোমার প্যান্ট কিনে দিছি, প্যান্টের পকেটে ঢোকাও। বললাম না প্যান্ট টাইট হয়, দম বন্ধ হয়ে আসে, সেই জন্য। আরে ভাই তোমার কয়টা বাজে? ও এই ঘড়িটা তুমি নাও তো, তোমার হাতে এখন ঘড়ি দরকার, ধরো। না না সালাম ভাই, আমি তো ঘড়ি দেখতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, আমি ঘড়ি দেখা তোমাকে শিখাই দেবো না। একটা দামি একটা ঘড়ি তুমি মনে করবে চাটমোর বাজার যায়, তোমার একটা ঘড়ি কিনে দেবো। ঘড়ি তোমার একটা লাগবেই কিন্তু এখন। ভাবি, মজদু ভাইয়ের কাছে কথাটা কর মুখ আমার নেই, এই জন্য তোমার কাছে করছি। তুমি যদি আমার হয়ে মজদু ভাইকে আমার বিপদের কথাটা একটু কতে, তাহলে পরে আমাদের দুইখান জীবন তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। টাকার কি গুণ দেখেছো নয়ন? লটারিতে কয়টা টাকা পাওয়ার সাথে সাথে আমার কাছে ফরহাদের সিটার বাপ, সিটার থেকে তোমার কাছে ভাই হয়ে গেছে। ওসব কথা কই আমাকে আর লজ্জা দিও না ভাবি, সেই জন্যই তো কলেম মজদু ভাইয়ের কথাটা কর মুখ আমার নাই। ওদিকে টাইমও বেশি নাই, মাত্র 1 মাস মাত্র টাইম। ভাবি ভাবি আমি মেলা চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের দুজনের ভালোবাসা রক্ষা করে পারো একমাত্র তোমরা লাইলি মজনু। চিন্তাটা যে তুমি করো নাই সেটা করলে আমি জানি না। বুদ্ধিরে তোমাকে হীরা দিছে, সে কথাটা গোপন করতেছো কিসের জন্য? তো তো তুমি এসব কথা জানলে কিরম করে ভাবি? হীরা এসে কয়ে গেছে, কারণ হীরা তো জানে যে তুমি এই কথাটা কোনোভাবেই ফরহাদের বাপের কাছে এসে কবর পারবে না, কারণ তুমি কথাটা সালাম কন্ট্রাক্টরের কাছে যা কয়ে দিছো না। ওরে কি কারণে যে কামটা করেছি ভাবি, ভাবি তোমাকে আর আমি কি কব? এই অপরাধে আমি যদি 1000 বার কান ধরে উঠবাস করতে পারতাম তাহলে মনে করে শান্তি পাতাম। কিন্তু ভাবি ভাবি বিশ্বাস করো, আমি যা কিছু করেছি সব করেছি ওই হিরেক পাওয়ার জন্য, আমার হিরেক পাওয়ার জন্য। তুমি তো জানো না ভাবি, সেই কতদিন ধরে একখান হুন্ডা কিনে দেওয়ার মূলা ঝুলে সালাম কন্ট্রাক্টর আমাকে পিস পিস ঘুরোচ্ছে। ঠিক আছে, দেখি ফরহাদের বাপে কয় তোমাকে ভালোবাসার জন্য কোনো উপকার করে পারি কি না। ধন্যবাদ ভাবি ধন্যবাদ। ও খোদা, কার সালাম করে নিই ভাবি। আমি কিন্তু তাহলে ধরে নিচ্ছি হিরেক আমি পাচ্ছি। সালাম আলাইকুম। হায় রে টাকার গুণ।